মিঠুন কষ্ট করো সবাই সাইলেন্ট প্লিজ একটু জোরে বলেন সাইলেন্ট সবাই সাইলেন্ট প্লিজ। আপনি সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন ডায়াসে দাঁড়িয়ে, এখন আপনার মেয়ে জানতে চাই আসলে আপনার ক্যারেক্টারটা আচ্ছা এই চ্যানেলের পারবেন আচ্ছা বছরের প্রথমেই বছরের আচ্ছা এই সাইলেন্ট এই সাইলেন্ট নতুন বছরের প্রথমেই একটা খুব সুন্দর কাজ করতে যাচ্ছি, এই জন্য আই এম সো হ্যাপি। সবাই খুব সাপোর্ট করবেন এটাই আমি আশা করি। আর মেঘনা কন্যা নামটাই খুব ইন্টারেস্টিং, আর নারীকেন্দ্রিক গল্পগুলো আমাকে সবসময় অ্যাট্রাক্ট করে। সো এখানে অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার আছে এবং আমার ক্যারেক্টারে অনেক চেঞ্জেস আছে, যেটা আমাদের ডিরেক্টর বললেন। সো এইটাতেও আমি খুব এক্সাইটেড যে নিশ্চয়ই আমার ডিফারেন্ট ওয়েতে আমাকে উনি প্রেজেন্ট করবেন। আর হচ্ছে আসলে এটা একটা ফুল ফ্লেজেড ছবি, এমন না কোনো চ্যানেলের বা কিছু, এটা আমরা হলে যাবে তারপরই ওটিটিতে আসবে। সো এই ফিল্মের জন্য পুরো মানে প্রিপারেশনটা অন্যান্য ফিল্মে যেরকম আমি প্রিপেয়ার হয়েছি এটার জন্য সেরকম এই মেয়েটা একটা ডান্সার এবং তার কিছু ক্রাইসিস থাকে, সেটা থেকে সে আবার তার গ্রামের বাড়িতে আসে বাবা মার সঙ্গে। তারপর কিছু উইয়ার্ড কিছু দেখে, মানুষের সরলতা দেখে, গ্রামের মানুষের কিছু বাজে লোকের পাল্লায় কিছু মেয়েরা পড়ে, সেটার একটা ইয়ের মধ্যে পড়ে যায়। সো এরকম দেখতে দেখতে মেয়েটা না গ্রামের মায়ায় জড়িয়ে যায়। সো ওই মেয়েদেরকে উদ্ধার করা ট্রাই করে, সঙ্গে তার কিছু লাভ অ্যাফেয়ার এখানে ক্রিয়েট হয়, যেটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। অ্যাটলিস্ট এটা আমি বলবো না, এটা হচ্ছে হলে গিয়ে দেখতে হবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, যে যার সঙ্গে আমি কাজ করব সে এখানেই আছেন। সো অবশ্যই সবাই সাপোর্ট করবেন। এবং এই ছবিতে আমার ক্যারেক্টার হচ্ছে প্রজ্ঞা। সেটাই বলছি যে নারী কেন্দ্রিক গল্পগুলো আমাকে সবসময় অ্যাট্রাক্ট করে। আর এখানেও এরকম একটা প্রতিবাদী নারী, মানে আমি বলছি না যে অনেকে মনে করে যে না মানে মেয়েরা মানে একটু ঝগড়াটে একটু গসিপ করবে, এমন কিন্তু না। প্রতিবাদ ওয়ার্ডটা কিন্তু একদমই ডিফারেন্ট, মানে গসিপিং বা ঝগড়াটে এটার সঙ্গে একেবারেই রিলেট করে না। মানে আমি যদি আমার সাথে অন্যায় হচ্ছে বা আমি দেখতে পাচ্ছি কারোর সঙ্গে অন্যায় হচ্ছে, আমি যদি আমার মুখ থেকে কোনো ওয়ার্ড না বের হয়, তাহলে তো আমি মানুষের পর্যায়ে পড়ি না। সো আমিও এটা বিলিভ করি, পার্সোনাল লাইফেও আমি এটা খুব বিলিভ করি যে আসলে অন্যায় যে সহ্য করে সেও আসলে সমান দোষী। সো এখানে এরকম কিছু জায়গা আছে যেখানে মানে আমার রিয়েল ক্যারেক্টারটা উঠে আসবে। এবং অবশ্যই আমি খুব আশাবাদী এই ছবিটা নিয়ে, স্ক্রিপ্টটা নিয়ে। সবাইকে আমি বারবার করে রিকোয়েস্ট করছি যে বাংলা সিনেমার সঙ্গে থাকবেন এবং আমাদের ছবিটা মেঘনা কন্যা যতটা দূর নেওয়া যায় ততটা দূরে আপনারা আমাদের সঙ্গে আসবেন। আচ্ছা কোশ্চেন যেটা হলো, এতদিন ছিল আমাদের ইয়াকে দেখতাম আমরা অ্যাকশন ছবিতে, হাই ছবিতে, এখন অনেকদিন পরে গ্রাম্য ছবিতে, এটার কারণটা কি? এটার কোনো কারণ নাই, মানে একই টাইপের গল্প তো বারবার করার মধ্যে আসলে কোনো এক্সাইটমেন্ট নাই। আমি সব ধরনের ক্যারেক্টার করতেই পছন্দ করি। আর স্পেশালি আমি বললাম তো যে একটু প্রতিবাদী নারী, মানে প্রতিবাদী মানুষ, আমি নারী বলবো না, প্রতিবাদী মানুষ এরকম গল্প করতে বা এরকম ক্যারেক্টার প্লে করতে আমার সবসময় খুব ভালো লাগে। নতুন বছরের শুরুতেই আপনার নতুন ছবির আপনাকে শুভকামনা। থ্যাংক ইউ। 2023 সালে আপনার চাওয়াটা কি থাকবে? 23 সালে চাওয়াটা একদম প্ল্যানিং আছে কিনা? 23 সালটা কেমন? অবশ্যই প্ল্যানিং আছে, বাট প্ল্যান তো সবচেয়ে বড় প্ল্যানার হচ্ছে আমাদের ওপরে যিনি আছেন। বাট আমরাও ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, আমাদেরও কিছু কিছু প্ল্যান থাকে, সেই প্ল্যান মতো আমরা আগাচ্ছি। আর নতুন কিছু ছবিতেও কাজ করছি, এটা দিয়ে স্টার্ট করছি। ইনশাল্লাহ ভালো ভালো কিছু কাজ করবে। এবং নতুন বছরে আমার ছবিও রিলিজ হচ্ছে, 22-এ আমি যেগুলো কাজ করেছি, ময়ূরাক্ষী আসছে, পাপ আসবে, সৈকত নাসির, রাশেদ পলাশ, তারপর এবার তোরা মানুষ রনি। তো এই কাজগুলো আমি রেডি করে রেখেছি, এগুলো 23-এ ইনশাল্লাহ দেখতে পাবে মানুষ। ঘুরে ঘুরে আচ্ছা হিরোর সাথে কাজ, হ্যাঁ প্রথম কাজ। নর্মালি হয় যে আমরা পরিচিত ফেস দেখতে পছন্দ করি বা পরিচিত ফেস হচ্ছে আমাদের বেশি অ্যাট্রাক্ট করে, সেখানে একদম নতুন একজন হিরোর সাথে কাজ করছে। সিকিউরিটি বা
শিল্পতা সেটা যদি বলেন বা কেমন লাগছে সেটাও বলেন। আচ্ছা এমনিতে চ্যালেঞ্জের জায়গাটা একটু বেশি থেকে যায়। চ্যালেঞ্জের জায়গা ফিল করছেন কিনা নরমালি করাই সেটা তো একটা ডিফারেন্ট পার্ট, আমি একটু ফানি ওয়েতে বলি, সেটা হচ্ছে দেখতে তো আমার খুব ভালোই লাগছে, দেখতেও হ্যান্ডসাম লাগছে, সো আই গেস অ্যাক্টিংও খুব ভালো করবে। আর আমি শুনেছি যে হি ইজ এ গুড অ্যাক্টর, আমাকে সৈকত নাসির বলেছে যে আপু খুব ভালো কাজ করবে আপনার সঙ্গে, সো এটা নিয়েও আমি আশাবাদী। আর হচ্ছে আমিও একসময় নতুন ছিলাম, আমি যখন মারুফ ভাইয়ের সাথে কাজ করেছি, সাকিব ভাইয়ের সাথে কাজ করেছি, আমিও একদম নিউ কামার ছিলাম ফিল্মে, সো তারাও আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমি তাদের থেকেই শিখেছি যে নতুন আসলে অ্যাক্টর নতুন পুরান বলে কিছু নাই। আমিও এখন ফিল করছি যে আমার ফিল্মে 12 বছর হয়েছে, বাট আমি এখন ফিল করছি যে এই যে নতুন বছরে নতুন টাইপের একটা ফিল্ম করছি, আমিও ফিল করছি যে আমিও মনে হয় নতুন আর্টিস্ট কাজ করছি। সো আমার মনে হয় আর্টিস্টরা কখনো পুরনো হয় না, নতুন হয় না। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনাকে আমরা আগে নায়িকা হিসেবেই দেখেছি, হঠাৎ আইটেম গানে কোন চিন্তা ভাবনা থেকে এটা কি এই ফিল্মের কোনো প্রশ্ন? আপু এটা নিয়ে একটা আলোচনা আচ্ছা। সমালোচনা আছে, একটু আচ্ছা, এটা যদি একটু ক্লিয়ার আচ্ছা সেটা হচ্ছে ব্ল্যাক ওয়ার নিয়ে তো আমরা কথা বলছি, 13 জানে আসছে, খুব বড় বিগ বাজেটের একটা ছবি এবং এই বড় বাজেটের ছবিতে আমরা কিন্তু বলিউডে দেখি যে হিরোইনরাই আইটেম গান করে, যদিও আমরা একটু কম ইউজ টু। আমি আমার ছবির বাইরে এই ছবিতেই একমাত্র একটা গানে পারফর্ম করেছি। ছবিটার গল্পটাই এমন ছিল এবং সানি ভাই আমাদের যিনি ডিরেক্টর ছিলেন, সানি সানোয়ার ভাই বলেছেন যে আসলে ববে আমি তোমাকে এইটাতে এইভাবেই চাচ্ছি, এটা খুব আসলে মানে এমন না যে ইম্পর্টেন্ট লেস কিছু। সো আমার এখানে এতটুকু ক্যারেক্টার প্লে করে ওনার ফিল্মের জন্য বা বাংলা ফিল্মের জন্য যে বেনিফিটটা হয়েছে ওইটাতে আমি খুব হ্যাপি। সমালোচনা আলোচনা এগুলো থাকবেই, এটা ছাড়া তো আর আর্টিস্ট না, বাট আমি খুব এনজয় করে কাজটা করেছি, এক রাতের মধ্যে কাজ শেষ করেছি এবং খুব একটা ওইখানে শুভ একটা অপারেশন করতে যাই, ওইখানে একটা গ্রামের গুন্ডাদের মাঝখানের গানটা, সো আই এম সো হ্যাপি এবং আই গেস যে সবার ভালোও লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ।